আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা বিগত যে ক্লাসগুলো করেছি সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমাদের ফোর্থ ইয়ার যে থিওরি অফ নাম্বার, আমাদের প্রতিটা বিষয়েরই চ্যাপ্টার কিন্তু খুব বেশি থাকে না এবং এই ফোর্থ ইয়ারে কিন্তু রেজাল্ট ভালো করাও অনেকটা সহজ যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে থিওরি অফ নাম্বারের হচ্ছে এক্সাম্পল নাম্বার 6 এবং এক্সাম্পল নাম্বার 1। তো একটা করাই দিলে তোমরা বাকিগুলো পারবা, বাট আমি তোমাদেরকে এত কষ্ট দেব না, আমি করাই দেবো, সমস্যা নেই। সমস্যা 6 এবং সমস্যা 6-এ বলতেছে যে দেখাও যে n এর যে কোনো অখণ্ড ধনাত্মক মানের জন্য 2n - 3n - 1 সংখ্যাটি দ্বারা 9 দ্বারা বিভাজ্য। তো যারা আমার প্রথম বর্ষ থেকে ক্লাস করে এ পর্যন্ত এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা জানি যে আমরা প্রথম প্রশ্নটা বিশ্লেষণ করার চেষ্টা করি। তো এখানে n এর যে কোনো অখণ্ড ধনাত্মক মান বলতে কি বোঝাচ্ছে যে n এর অখণ্ড মানে nটা খণ্ডতে হবে না, মানে n এর ভগ্নাংশ মান না, একটা পূর্ণ সংখ্যা যে 1 2 3 এরকম 4 5 6 7। ওকে, মনের জন্য আমাদের এই সংখ্যাটি রয়েছে, দেখো এটা কোন সংখ্যা আমরা জানি না কারণ এখানে n রয়েছে, n এর ভ্যালু যা হবে তার উপরে ডিপেন্ড করবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এটা আমাদের প্রুফ করতে হবে এবং n এর যে কোনো মানে n এর 1 2 3 4 5 6 7 এরকম যে কোনো মানের দ্বারাই 9 দ্বারা বিভাজ্য হবে, এটা আমাদের দেখাতে হবে। ওকে ফাইন, তো আমরা এখন সমাধানে চলে আসি। খুব সহজভাবে আমরা বুঝতে পারবো, এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার না, বুঝতে পেরেছো? যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো তাহলে বুঝতে পারবে। ওকে ফাইন, তো এক্সাম্পল 6 এবং এখানে বলতেছে যে আমাদের যে এক নাম্বার যেটা বলতেছে সেটাকে আমরা ধরে নিলাম, যে ধরি যে f অফ n একটা ফাংশন যেটা হচ্ছে 2n - 3n - 1। ঠিক আছে, এই সমীকরণটা যেটা আমাদের দেওয়া ছিল যে সংখ্যাটির কথা সেটাকে আমি f অফ n ইকুয়াল ধরে নিলাম এবং এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এখন দেখো আমরা কিভাবে কন্টিনিউ করব। কন্টিনিউ করার আগে আমরা অনেকেই বিভাজ্যতা সম্পর্কে জেনেছি যে মোট 9 দ্বারা কি বোঝায়, যে 9 দ্বারা বিভাজ্য, মোট 10 দ্বারা বোঝায় 10 দ্বারা বিভাজ্য, এই ব্যাপারগুলো তো আমরা জানি। এখন দেখো আমরা প্রথমত এখানে f অফ n, তো এই যে n থাকার কারণে এখানে f অফ 1 যখন দিব তখন কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার, এই যে এখানে যেখানে n ছিল সেখানে হয়ে যাবে 1, কেননা n এর জায়গাটা এখন 1 দখল করেছে। 3 × 1 - 1, তাহলে 2 উপর স্কয়ার মানে হচ্ছে 4, এখানে -3 - 1 মানে কত 4, -3 - 1 মানে -4, তাহলে 4 - 4 ইকুয়াল হচ্ছে 0, রাইট? ওকে ভাই, বুঝতে পেরেছো? এখন দেখো এই জিরোটা কি, আসলে জিরোটা যে আসলে এটা ইকুয়াল n9 মানে 9 দ্বারা বিভাজ্য। আসলে ব্যাপারটা কি বলো, এখানে আমাদের 9 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা, মানে এই সংখ্যাটা যে 9 দ্বারা বিভাজ্য এটা দেখাতে বলছে, বাট f অফ 1 f অফ 2 f অফ 3 তুমি যখন এগুলো ইউজ করবা তখন তো বিভিন্ন ভ্যালু আসবে, রাইট? f অফ 6 7 এরকম। তো প্রথমেই আসলে জিরো বের হলো, জিরো কিন্তু সকল সংখ্যা দিয়ে ভাগ যায় এবং জিরো দিয়ে ভাগ করলে জিরো হয়ে যায়, রাইট? সো আমাদের প্রথমেই এই জিরোটাকে আমরা ঘোষণা করে দিলাম যে জিরোটা আসলে 9 দ্বারা বিভাজ্য, কেননা তুমি জিরোকে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, জিরো জিরোই হবে। সো এমন একটা সংখ্যা জিরো যেটাকে আমরা আগে সেপারেট করে নিলাম, যে এটার জন্য আমাদের আলাদা করে কোনো কাজ করতে হবে না, এটা আগেই ঘোষণা দিয়ে নিলাম যে এ 9 দ্বারা অটোমেটিকলি বিভাজ্য হবে এখানে ইউজ করার পরে। তো তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা f অফ 2 তো বসিয়ে এখানে মান বের করে আবার দেখতে পারি। হ্যাঁ, তবে আমরা এইভাবে সমাধান করব না, আমরা f অফ 2 দেখলাম, f অফ 3 দেখলাম, কিন্তু আমরা তো f অফ 100 দেখতে পারবো না, f অফ 200 দেখতে পারবো না, এরকম তো আমাদের সময় নেই, বলছে n সংখ্যকতম পর্যন্ত। তো n সংখ্যকতম পর্যন্ত আমাদের এমনভাবে কন্টিনিউ করতে হবে যাতে n-তম সংখ্যার একটা আমাদের সূত্র তৈরি হয়ে যায়। দেখো তাহলে কিভাবে, তাহলে এখন আমরা প্রথমত যে কাজটা করতে হবে যে আমরা f অফ n + 1 তমের মান বের করব। দেখো এখানে ছিল কি 2n 3n - 1, যখন এখানে n ছিল, যখন 1 তখন n এর জায়গায় 1 বসছে, আর যখন n এর জায়গায় n + 1 হয়ে গেল তখন কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 ইনটু এই n এর জায়গায় কি বসবে n + 1, জায়গাটা দখল করছে -3n আছে, n এর জায়গায় বসবে n + 1 ইনটু মাইনাস হচ্ছে এখানে মাইনাস আবার হচ্ছে 1 আছে, 1 বসাই দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে আমরা
কিভাবে কাজ করতে পারি। এখানে দেখো 2 গুণ হয়ে গেলে তার কি 2n প্লাস 2, রাইট? 2টা যদি এখানে গুণ হয়ে যায়, এরপরে এখানে কি আছে আমাদের দেখো মাইনাস 3n, মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 3, এখানে -1। তো দেখো এখানে আমরা দেখো ভিত্তি সেম এবং পাওয়ার যদি ভিত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো গুণ অবস্থা থাকলে কি করা যায়, যোগ করা যায়, রাইট? তাহলে এই কাজে করবো আমরা ভিত্তি সেম 2 এবং পাওয়ারগুলো যোগ আছে, তাহলে ভিত্তিগুলো এভাবে রাখা যায় 2 × 2, দুইটা পাওয়ার রয়েছে, এই যে এটা। তাহলে একটা ভিত্তি 2 দিলাম এখানে, এটা আগে দিছে বই আমরা দিই 2টাকে এখানে দিলাম, এখানে 2n দিলাম। তো ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ করলে আবার 2n প্লাস 2 আসবে। ওকে ফাইন। -3n, দেখো -3 -1 মানে কত, -4, আর এখানে -3n রয়েছে, 3n দিলাম। এখানে দেখেন এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এরকম থাকুক সমস্যা নাই, এখন আমরা যে কাজটা করতে হবে, আমাদের যে fn রয়েছে এই fn এর ভ্যালুর সঙ্গে আমাদের f(n + 1) এর ভ্যালুটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। f(n + 1 - f(n) ইকুয়াল হচ্ছে আমাদের যে f(n + 1) যে ভ্যালুটা বের করলাম সেটা তো লিখতে হবে। তো এটা 2² মানে কত, 4 × 2^2n - 4 - 3n, ঠিক আছে? আর -f(n) এর মান কত, f(n) এর ভ্যালু এই যে এটা, যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি, তো সেই সংখ্যাটি লিখি। দেখো জাস্ট f(n + 1) থেকে আমরা f(n) টা এখন বিয়োগ করতেছি। তো এখানে মাইনাস দাও মানে ওই সংখ্যাটার সঙ্গে মাইনাস গুণ হবে, এই যে বিয়োগ থাকার কারণে f(n) এর ভ্যালুর সঙ্গে মাইনাসটা গুণ হবে। তাহলে 2^2n ছিল, এরপর ছিল কি -3n, তাহলে -3n টাই মাইনাসের সঙ্গে গুণ হয়ে +3n হয়ে যাবে। এরপর ছিল +-1, মাইনাসে +1 হয়ে যাবে, এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে মাইনাসের সঙ্গে গুণ হয়ে। দেখো জাস্ট এটা বসালাম এবং মাইনাসটা গুণ হয়ে গেছে। খুবই সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এখানে একটা ব্যাপার তোমরা এখন লক্ষ্য করতে পারবে যে আচ্ছা 3n 4 - 3n, তাই তো বলি। দেখো এখানে -3n, এখানে +3n, তাহলে 3n কেটে যাবে, সেম জিনিস পজিটিভ নেগেটিভ। এখানে -4, এখানে +1, তাহলে এখানে আমরা -4 থেকে যদি +1 বাদ দিই তাহলে কত হবে, -3। আর এখানে দেখো 2^2n একটা, এখানে দেখো 2^2n 4টা, তাহলে একটা 2^n থেকে যদি 4টা 2^n যদি বিয়োগ করা হয় তাহলে কত থাকবে, 3^2n। এখানে 4টা, এখানে একটা 2^2n। তো বুঝতে পারছো তো ব্যাপারটা, এখানে তাহলে 3^2n মাইনাস এই -4 থেকে +1 করলে এখানে -3, আর এটা 3n তো কেটে গেছে, পজিটিভ নেগেটিভ। এখান থেকে আমরা 3টা কমন নিতে পারি এবং এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2^2n রয়েছে, রাইট? 2^2n, তো তাহলে আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি 2² × 2n। এই যে পাওয়ারগুলা যেহেতু এখানে একসঙ্গে রয়েছে, আমরা আলাদা করেও লিখতে পারি চাইলে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, আমাদের তখন হয়ে যাবে যে 3 × 4n - 1, বা এইভাবে আমরা চিন্তা করতে পারি আরেকটু অন্যভাবেও। তো দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2² × n মানে কি, দেখো 2² রয়েছে, তো এই 2² মানে 4, উপরে n আছে থাক, বা তুমি এটাকে ভেঙে আবার 2² 2n লিখতে পারবা, সমস্যা নেই কোনো কিন্তু। তাহলে এটাকে আমরা 4 লিখতেছি, 4n, 3 কমন নিলে এখান থেকে 4nটা থাকে, -3 কমন নিলে এখানে হচ্ছে 1 থাকে, শুধু -1 থাকে। তো দেখো পরবর্তী লাইনটা কেমন হবে, পরবর্তী লাইনটা আমি দেখাচ্ছি যে এখান থেকে আমাদের এই 3 কমন আসছে থাক, এখানে 4টাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 + 3, 1 + 3 মানে তো 4 2^n - 1। তো এই আকারটা কেন তৈরি করলাম, এখন আমাদের একটা সূত্র সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সূত্রটা কেমন দেখার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে এরকম, যদি 1 + x, দেখো আমরা 1 + 3 করে নিয়েছি 4কে ভেঙে, রাইট? কেন করে নিলাম, দেখো আমরা 1 + x এর একটা সূত্র জানি, তো এটাকে 1 চিন্তা করো, এটাকে চিন্তা করো সেই x3 কে, ঠিক আছে? এখন সূত্র কি, উপরে পাওয়ার n, এখানেও পাওয়ার n আছে, এখানেও পাওয়ার n। দেখো এই 2^2 2n কে ভেঙে এরকম কেন করলাম বুঝতে পারছো এখন সূত্র প্রয়োগ করার জন্য। সূত্রটা কেমন, যে 1 + nx + n × n - 1 2 factorial x², এরপরে প্লাস n × n - 1 n - 2
বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এই প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার। তাহলে যখন এক্স ছিল এবং পাওয়ার এন ছিল তখন এরকম 1n x n into n minus 1 2 factorial x square n into n minus n minus 2 by 3 factorial x cube plus dot dot x to the power n। তাহলে x এর জায়গাটা যখন 3 দখল করতেছে, যখন দেখো 3, তখন এখানে x এর জায়গায় 3 বসবে, x এর জায়গায় 3 বসবে, x এর জায়গায় 3 বসবে এবং সূত্রটা কিন্তু আমাদের একই থাকবে। কারণ আমরা 3টা পদ নিয়েছি, 4টা পদ পর্যন্ত, তোমরা আরো পদ নিতে পারো, সমস্যা নেই। তো আমরা এই সেম সূত্রটা এখন আমরা কার জন্য অ্যাপ্লাই করব? ট্রেন যাচ্ছে, বাপরে বাপ, মাথা টাথা শেষ করে দিল। 1 প্লাস 3 টু দি পাওয়ার n, তখন তাহলে কি হবে? 1 প্লাস, এখানে x এর জায়গায় এখন আছে কি? x এর জায়গায় আছে 3, তাহলে হবে nx এর জায়গায় হবে এই 3n বা n3 প্লাস n ইন্টু n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল, এই x স্কয়ার জায়গায় হবে তখন এই 3 স্কয়ার। ঠিক আছে, আমি এটা ওই আমাদের পরবর্তী অংশে লিখছি। ইকুয়াল 3 ইন্টু 1 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটার জন্য আমরা সূত্রটা প্রয়োগ করব, 3 ইন্টু, এটার জন্য আমরা সূত্রটা প্রয়োগ করব 1 প্লাস, তাহলে কি হবে 3n, ওই যে nx যেটা এখানে 3 হচ্ছে আমাদের x, চিন্তা করতে হবে একটু বিশেষ দৃষ্টিতে, n minus n1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল তোমরা যেকোনো ভাবে x স্কয়ার মানে কি, এখানে 3 আছে আমাদের, x এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে n ইনটু n minus 1 n minus 2, এরপর কি 3 ফ্যাক্টোরিয়াল, এরপর কি x এর উপরে কিউব, x হচ্ছে আমাদের এখানে 3 কিউব প্লাস ডট 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 প্লাস কি ছিল x টু দি পাওয়ার n, x হচ্ছে এখানে 3, তাহলে 3 টু দি পাওয়ার n, আর এখানে আমাদের এই যে সূত্র শেষ করে একটা কি ছিল, -1 ছিল, তো -1টা দিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো এখানে একটা -1, এখানে একটা 1, তাহলে এই -1 পজিটিভ 1 এর -1 কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে আমাদের কেটে গেল, তাহলে থাকবে 3n প্লাস 10টা যাচ্ছে, 10টা চলে যাবে। এখন এখানে তাহলে কি থাকতেছে আমাদের, 3n minus n1 2 factorial 3 square n into n minus 1 n minus 2, তুমি সুন্দর করে লিখবে আমার মতো এইভাবে সুন্দর করে না, 3 কিউব প্লাস 3 টু দি পাওয়ার n। তো n এই 1 কোথায় গেল? এই পেজে পজিটিভ 1 সঙ্গে অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। এখান থেকে একটা আমরা কাজ করব, এখানেও 3, এখানেও 3 স্কয়ার মানে কত বলো তো? 9, মানে এখানে একটা 3 আছে, এখানে 3 কিউব মানে 3টা 3 রয়েছে, এখানে 3n বলতে কি, এখানে হচ্ছে আমাদের, এখানে আমাদের হচ্ছে 3, এখান থেকে আমরা 3 কমন নিতে পারবো। তো এই প্রত্যেকটা অংশ থেকে আমরা 3 কমন নিব, তাহলে কি হয়ে যাবে, 3 কমন নিলে 3 3 9 হয়ে যাবে, তাহলে এখানের যে 3টা সেটা থাকবে না, তখন n হয়ে যাবে প্লাস n ইন্টু n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। আর 3 স্কয়ার থেকে একটা 3 যদি কমন না হয় এই পদ থেকে, তাহলে এখানে শুধু 3 থাকবে প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এই 3 কিউব থেকে একটা 3 কমন নিলে দেখো এই যদি 9 হয়ে গেছে, যেহেতু 3 কমন নিয়ে সামনে একটা 3, তাহলে একটা কমে যাবে, 3 স্কয়ার থাকবে আর 3 ফ্যাক্টোরিয়াল। তো বই যে এমন ফ্যাক্টোরিয়াল দিয়েছে, চাইলে এটা ইউজ করতে পারো, সমস্যা নেই, কোনো বাধা নাই। এখানে 3n, এখানে একটা ক্রিটিক্যাল একটা কাজ ঘটে গেছে, সেই ঘটনাটা হচ্ছে এরকম, দেখো এখানে 3n, তুমি এখান থেকে 3 কিভাবে কমন নেবা? 3 কমন, ধরো 3 থেকে তুমি 3 কমন নেওয়া মানে কি বোঝায়, মানে 3 দ্বারা ভাগ করা, তখন ভাগ করলে 1 হয়ে যায়, তখন তুমি একটা 3 কমন নেবে, ধরো 6 প্লাস 3 রয়েছে, মানে কি এখান থেকে 3 কমন নেওয়া মানে বোঝাবে তোমার যে এই 6 কে 3 দ্বারা ভাগ করা, এই 3 কে 3 দ্বারা ভাগ করা, ভিতর থেকে 3 কমন নেওয়া মানে 3 করে কমে যাওয়া। তো 3n থেকে তুমি যদি 3 কমন নাও, তাহলে 3n কে 3 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা এখানে এভাবে লিখতে পারি না, 3n ইন্টু 1/3 লিখতে পারি, তাহলে 3n এই 1/3 কে আবার লিখতে পারি 3 ইনভার্স 1/3, যেমন 1/x কে লিখতে পারি x ইনভার্স 1, তেমনি 1/3 কে লিখতে পারি 3 ইনভার্স 1। তাহলে এখানে আমাদের ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো যোগ করলে কি হিসাবে, তাহলে পাওয়ারগুলো যোগ করলে হবে 3n minus 1। তাহলে দেখো 3 একটা, এই 3n থেকে 3 কমন নেওয়ার ফলে আমাদের নতুন যে আকারটা আসবে 3 টু দি পাওয়ার n minus 1। আমি একবারে আর এত কাহিনী না করে একবারে লিখে দিলাম 3n minus 1। কিভাবে হলো তোমরা তো বুঝতে পারলাম, 3 কমন নিয়ে এখন অনেক অ্যাডভান্স লেভেলের বড় সড়ো হয়ে গেছে তোমরা, এখন আর এগুলো ওইভাবে আর বোঝানো যাবে না ডিটেলস। দেখো এখন আমরা আসল জায়গায় চলে এসেছি। এখন দেখো 9 এর সঙ্গে এই পার্টটা গুণ অবস্থায় রয়েছে, আমাদের কি বের করতে বলেছিল যে m mod 9, তাই না, 9 দ্বারা বিভাজ্য হবে। তো
তো তোমরা কি এই সংখ্যাটাকে, এই অংশটাকে 9 দ্বারা বিভাজ্য বলতে পারবা? 9 ইন্টু সামথিং। তুমি পৃথিবীর যে কোনো কিছুকে 9 দ্বারা গুণ করো। সাপোজ তুমি 9কে 3 দ্বারা গুণ করছো, 3 নং 27, সেই 27 কিন্তু তোমার 9 দ্বারা বিভাজ্য হবে। 9-এর সাথে এখানে যে কত মান আসবে আমরা জানি না, কিন্তু 9-এর সাথে এখানে যে অংশটি রয়েছে এটার ভ্যালু যেটাই হোক না কেন, ধরো যে 9-এর ভ্যালু, এটার ভ্যালু হয়েছে 10, 9.90, এটাও কিন্তু 9 দ্বারা ভাগ যায়, মানে 9 দ্বারা বিভাজ্য। এইখানে তুমি যদি থাকে 7 নং 63, এটাও কিন্তু 7 যদি থাকে, পুরাটার ভ্যালু যেটা গুণফলের ভ্যালু আসবে সেটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি যে 9-এর সঙ্গে এখানে যে nতম মানগুলো রয়েছে সেটা পুরোটাই আমরা যার 9-এর সঙ্গে গুণ করা, মানে এটা 9 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। কেননা তুমি এটার ভ্যালু যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যাই ধরো না কেন গুণ করবা, যে গুণফলটা আসবে সেটা দেখবা 9 দ্বারা তোমার কি হচ্ছে, বিভাজ্য হবে, মাস্ট বি। তার মানে আমরা এটাকে লিখে দিতে পারি যে এই পুরো মানটা মোট 9 মানে 9 দ্বারা বিভাজ্য। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ফাইন। এখন দেখো, এটা তো বুঝতে পারছো না? তাহলে এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ থেকে কি কোয়ালিটা পেলাম? এই যে f of n plus 1 minus f of n equal পেলাম। তাহলে এখানে আমরা এখন n এর মান 1 বসাবো এই 2 এ। এটা কি ইকুয়াল পেলাম? এখানে একটু লিখে দিই, f of n plus 1 minus f of n। ঠিক আছে, এই ছোট করে লিখলাম, তোমরা একটু সুন্দর করে লিখবা। এখন এই সমীকরণে 2 এ n equal 1 বসিয়ে পাই। তাহলে n equal 1 বসলে কি হবে? দেখো f of n plus 1 ছিল, তাহলে 1 plus 1 মাইনাস কি ছিল? fn। তো fn এর ভ্যালুটা কত হচ্ছে এখন 1, তাহলে এরকম। তাহলে এখানে কত আসবে দেখো, এটা ইকুয়াল কি, এখানে 2 নাম্বার সমীকরণ ছিল, এটা ইকুয়াল হচ্ছে আমাদের মোট 9 আসছিল, রাইট? তাহলে এখানে দেখো এটা 1 প্লাস 1 কত, f of 2 মাইনাস f of 1 ইকুয়াল হচ্ছে মোট 9। এটা বুঝতে পারছো তো না? ওই যে আমরা 2 নাম্বার সমীকরণে শুধু n এর ইকুয়াল 1 বসাই দিলাম। তাহলে আমরা একটা কাজ করি, f of 2 টাকে রেখে দেই, তাহলে n থাকবে কি m9, এই মাইনাসটা এপাশে আসলে পজিটিভ, f of 1। একবারে তোমরা প্রথমে যাও, প্রথমে দেখো f of 1 এর একটা ভ্যালু বের করেছিলাম, সেটা কি? সেটাও হচ্ছে মোট 9, f of 1 এর ভ্যালু বের করেছিলাম। তোমাদের আমি দেখাই, এই যে দেখো যেটা 0 হয়েছে সেটাকে আমরা f of m of 9 বলছি, ঠিক আছে? f of 1 এর ভ্যালু m of 9, যেটা হচ্ছে m9 দ্বারা বিভাজ্য ছিল। তো এখন এখানে তো ঘটনাটা এটা হলো f of 2, তোমরা কি বলবা ভাই, এটা তো 2m9, রাইট? কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি 9 দ্বারা বিভাজ্য দুইটা সংখ্যাকে তুমি যদি কি করো, 9 দ্বারা দুইটা বিভাজ্য সংখ্যাকে ধরো 27 আর একটা 9 10 কত 90, সরি মানে 9 দ্বারা বিভাজ্য, ধরো যে 27কে ভাঙলে 3 নং 27 3, আর 9 দিয়ে যদি আমরা 90কে ভাঙি 9 10, সহজ ভাষায় যদি বোঝাতে চাই তাহলে একটু সহজ ভাষায় বুঝাই। দেখো m9 মানে কি, দেখো দুইটা m9, তাহলে 2m9, রাইট? মানে হচ্ছে তুমি যে 9 দ্বারা বিভাজ্য যে মানটা বের করবা সেটার সঙ্গে 2 গুণন। ধরো 9 দ্বারা বিভাজ্য কত 90, তো 90 তো 9 দ্বারা বিভাজ্য হয়, রাইট? 990, তো 90 দিয়ে 2 কে গুণ করে 180ও কিন্তু 9 দ্বারাই বিভাজ্য হবে। তার মানে তুমি এই 2m9 না লিখে তুমি এখানে শুধু m9 লিখতে পারবো, কেননা এই m9 হচ্ছে 2m9, মানে তুমি হচ্ছে যেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে সেই সংখ্যাটা 2 দ্বারা গুণ করলে হচ্ছে ধরো যে m9 2, ঠিক আছে? তো এখানে 9 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করবা, দেখবা সেটাও 9 দ্বারাই বিভাজ্য হবে। সো এটাকে আমরা একবারে m9 লিখতে পারি, 2m9 না লিখে। সহজ ভাষায় আর কি বলে দিলাম। এখন এই 2 এ আবার আমরা n equal 1 বসাইছি, এর আগে এখন 2 বসাবো। 2 বসালে কি হবে বলতো, f of 2 plus 1, n plus 1 ছিল 2, f of 2 ইকুয়াল হচ্ছে m9। 2 নম্বর সমীকরণটা আর কি 2 বসালাম, 2 বসিয়ে লিখতে পারো যে 2 বসিয়ে, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে, f of 3 minus f of 2 ইকুয়াল হচ্ছে m9। f of 3 টাকে রেখে দাও, এখানে দেখো m9 minus f of 2, এই যে f of 2 নতুন ভ্যালু পেলাম m9, তাহলে এখানে হবে, সরি এখানে পজিটিভ মাইনাসটা পাশে আসলে, তাহলে m9 প্লাস হচ্ছে m9। তাহলে এখানে কি হয়ে গেল আমাদের,
2m9, ওই আগের মতোই 2m9 হলেও কি সেটা 9 দ্বারা বিভাজ্য সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি সেটাও 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটাকে আমরা m9 লিখতে পারি। তাহলে এখানে একটা কি ঘটনা ঘটছে দেখো, 1 দিয়ে দেখলাম 2 দিয়ে দেখলাম সবগুলাই 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আসতেছে। তার মানে এইভাবে 1 2 3 4 5 6 7 8 করে তুমি যতদূর যাবা তুমি ফাইনালি লিখে দিতে পারো যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে n এর যতগুলো অখণ্ড ধনাত্মক মানের জন্য এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল, রাইট? আমরা তুমি 3 বসাও 4 বসাও, এইভাবে কন্টিনিউ 9 দ্বারা বিভাজ্য এই সংখ্যা আসবে। আর কেন এটা হলো আমি তো বিশ্লেষণ করে দিয়েছি। তো লিখবা অনুরূপভাবে প্রমাণ করা যায় n এর যে কোনো অখণ্ড মানের ধনাত্মক মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে একটা ব্যাপার রয়েছে, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, নিজেরা নিজেদের মতো করে ফেলবে 3 নাম্বারটা। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।